একটা সুপার মার্কেট নিয়ে ঘুরছি একবার বলতে গেলে। মানে বিশেষ করে এই গাড়িতে হাইড্রোলিকের অল পার্টস এক পিস করে তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোটামুটি ফ্রেম যদি বাদ দেওয়া যায়, বাকি জিনিসপত্রগুলো মানে যেটা গাড়িতে সহজে রাখা যায় সেটা অল টাইম আমাদের এটা থাকে, কারণ গাড়িটা বেসিক্যালি সার্ভিসের কাজেই বেশি লাগে। এখন আমরা যাচ্ছি, ফোন এসে বেরিয়ে পড়েছি, গুগল ম্যাপ মেরেছি, বেরিয়ে গেছি। এখন আমরা আছি একটা মেশিনের কাজে। মেশিনটা বেসিক্যালি হাইড্রোলিক আপ ডাউন করা বন্ধ করে দিয়েছে। লকডাউনের আগেকার মেশিন ওটা। আচ্ছা, এটা বলে রাখি, মেশিনটা কিন্তু আমাদের না। লকডাউনের পর থেকে কিন্তু মেশিনটার আর কোনো কাজ হয়নি। অ্যাকচুয়ালি যেটা আমরা ফোনে দেখতে পেরেছি বা বুঝতে পেরেছি এতটুকু, যে হাইড্রোলিক আপ ডাউন বন্ধ করে দিয়েছে। বলা যায় না এখন কি হয়েছে না হয়েছে সামনাসামনি না গেলে। চলো এবার আমরা বাকিটা ওখানে আমরা মেশিনের কাছেই গিয়েই বলি। মেনলি এর হাইড্রোলিকটাই প্রবলেম হয়েছিল। আমরা নতুন একটা হাইড্রোলিক লাগিয়ে এখানে রানিং করে দেখে নিচ্ছি। ডাইরেকশনটা চেঞ্জ করেছিলাম, প্রথমে ভেবেছিলাম ডাইরেকশনের কোনো প্রবলেম আছে নাকি, ডাইরেকশনটা ঠিক আছে, মানে যে ডাইরেকশনটা আছে প্রথমে আমি ওটা লাগিয়ে দিচ্ছি। আর এই হাইড্রোলিকটা চেঞ্জ করলে মেশিন আপনার রানিং হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, মেন প্রবলেম আপনার এইটা। এবার এটার ভিতরে, এটা তো প্রবলেম 100% শিওর। এবার এর ভিতরে কী হয়েছে না হয়েছে না, যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ ওটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ক বছর বন্ধ পড়ে আছে? 1 বছর। 1 বছর পুরো বন্ধ থাকার কারণে এবার জিনিসটা এমনি নতুন অবস্থা চালিয়েছিল কতদিন? 5 মাস চলেছে। এবার আমার যতদূর ধারণা, এর ভেতরে যে রাবারগুলো থাকে ওগুলো যখন চলে হিট হয়, ঠিক আছে। এবার তারপরে লং টাইম একটা বন্ধ থাকার পরে রাবারগুলো কি হার্ড হয়ে গেছে, আর রাবার নেই সেটা। এবার তারপরে আপনি চালিয়েছেন 2-4 বার হয়তো ওঠানামা করেছে, হ্যাঁ। এবার তারপরে কি, এখানে তো অয়েলের প্রেসার প্রচুর, আপনি দেখতেই তো পেলেন কত প্রেসার। তো অয়েলের প্রেসারে ওখানে ভিতরে রাবারগুলো সব ভেঙে গেছে। ওটা তো আর রাবার ছিল না, ওটা হার্ড প্লাস্টিক হয়ে গেছে তাদের। মানে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একটা জিনিসটা কি হয়েছে, আপনি কন্টিনিউয়াসলি যদি কাজ করতেন মেবি এতদিনে চলতো, হ্যাঁ। তো এই রাবারটা তো হিট হচ্ছে ঠান্ডা হচ্ছে, হিট হচ্ছে ঠান্ডা হচ্ছে, দিয়ে লং টাইমের জন্য ঠান্ডায় পড়ে গেছে। তো রাবারটা ধীরে ধীরে হার্ড হয়ে গেছে, হ্যাঁ, ওইটা হয়েছে। আর বাকি সব কিছু ঠিকই আছে দেখছি। আমরা এটাও চেক করে দেখে নিলাম, এগুলো সব চেঞ্জ করে নতুন লাগিয়ে দেখিয়ে দিয়েছি, এগুলো সব ঠিক আছে। আপাতত আপনার তেলের অয়েল লেভেল কম আছে, অয়েল লেভেল মিনিমাম এতটা আপনাকে দিতে হবে। অয়েলটা বেশি থাকলে কী হয়, ঠান্ডা থাকে। যত আপনি 5 লিটার অয়েলেও মেশিনটা চালিয়ে নেওয়া যাবে, কিন্তু কুইক গরম হয়। যত গরম হবে তত এর জন্য ক্ষতি। অয়েল যত বেশি রাখবেন তত মেশিন আপনার ঠান্ডা তাড়াতাড়ি হবে। এখান থেকে যে গরম অয়েলটা ট্যাঙ্কিতে পড়ছে ওটা ঠান্ডা তেলের সাথে মিশে অনেকটা, যত বেশি থাকবে তত ঠান্ডা থাকবে, এই হচ্ছে কথা আর কি। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম রাজেশ রায়। রাজেশ রায়, এই জায়গাটার ওখান। আচ্ছা, আমি যেটা শুনলাম আপনি নাকি পেপার প্লেট সাপ্লাই দিচ্ছেন, এটা কত বছর ধরে আপনি সাপ্লাই দিচ্ছেন? আমি বিগত 5 বছর ধরে দিচ্ছি। 5 বছর ধরে? মোটামুটি আপনার মান্থলি সব রকম আইটেম, কোন কোন আইটেম আপনি সাপ্লাই দেন? আমার বেসিক্যালি হচ্ছে 12 ইঞ্চি 13 ইঞ্চি জলের গ্লাস, কফি কাপ এবং ওর সঙ্গে টিস্যু পেপার, টেবিল পেপার এমনি। আপনার যে 12 ইঞ্চি 13 ইঞ্চি যেগুলো বললেন, কত জিএসএম এর সাপ্লাইটা আপনি বেশি করেন? 170 180। আচ্ছা। আর 13 ইঞ্চি 180 জিএসএম। আচ্ছা। ওর উপরে আইটিসি যদি হয় আপনার 280 জিএসএম, 220 জিএসএম। আচ্ছা, মোটামুটি মান্থলি 500 থেকে 600 প্যাকেট আমি সাপ্লাই হয়ে যায়। 500-600 প্যাকেট আপনার মান্থলি সাপ্লাই হয়। তো মালটা কোথা থেকে নিয়ে আসেন সেটা আমি জিজ্ঞেস করবো না, ওটা জিজ্ঞেস করাও ঠিক না। তো যাই হোক, আপনি এতদিন মানে লোকের কাছ থেকে কিনে আপনি সাপ্লাই দিতেন, এইটাই তো? হ্যাঁ। মান্থলি 500 প্যাকেট, মনে হয় কোথায় একটা ভুল হচ্ছে। মান্থলি 500 প্যাকেট না 500 বস্তা? 500 বস্তা, প্যাকেট নয়, 500 বস্তা। বস্তা? হ্যাঁ, প্যাকেট হলে অনেক কম হয়। অনেক ওইটাই ভাবলাম। 500 বস্তা। হ্যাঁ হ্যাঁ, 500 প্যাকেট মানে তো খুব সামান্য, মানে কয়েক ঘন্টা লাগে। কয়েক ঘন্টা। তো 500 বস্তা মানে একটা বস্তায় ধরে নিই 100 করে প্যাকেট হচ্ছে। আমাদের এখানে 130 প্যাকেট করেই থাকে এক একটা বস্তা। এতদিন আপনি ট্রেডিং করতেন, এক প্রকার বলতে গেলে আপনি ট্রেডিং করতেন, তো ব্যবসা মোটামুটি আপনার ভালোই একটা গ্রিপে চলে এসছে। এটা কত বছর ধরে করছেন? বিগত
5 বছর। 5 বছর ধরে আগামী দিনটা 5 বছর ধরে, মানে থার্মোকলটা এখানে ব্যান্ড হয়েছে আপনার 2022 থেকে। তার আগে আপনি থার্মোকলে কাজ করতেন নাকি? থার্মোকল আমি করতাম, আমি থার্মোকলের বাটি আর যে ছোট যে আপনার চটপটি বাটি যেগুলো ওগুলো করতাম, কিন্তু থার্মোকলের থালা আমি ইউজ করতাম। আচ্ছা, 2022 থেকে থার্মোকলটা ব্যান্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওটা আমি ইউজ করি, কাউকে দেইও না, কাগজের সবসময় উপরে কাগজে ডিপেন্ড আছে। আচ্ছা, তো আপনি এই যে এখন যে নিজস্ব প্রোডাকশনটা ভাবছেন, এর পেছনে কারণটা কি? হঠাৎ আমি বাইরে থেকে নিয়ে এসে দেখলাম যে আমার প্রফিটটা যেটা থাকার কথা, প্রফিটটা অল্পই থাকছে। তার জন্য চিন্তা করলাম যে নিজের প্রোডাকশনটা নিজেই করবো, সেই জন্য প্রোডাকশনের দিকেই এ করবো, নিজস্ব ম্যানুফ্যাকচারিং করবো। আচ্ছা, নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর জন্যই এ করবো। আচ্ছা, আমি যদি ফ্র্যাঙ্কলি জিনিসটা বলি এখানে আমার সকল দর্শক বন্ধুদেরকে, এটা হচ্ছে হাইড্রোলিক সিঙ্গেল সিলিন্ডার অটোমেটিক মেশিন এটাকে বানানো হয়েছে। আচ্ছা, আপনি মেশিনটা নেওয়ার আগে মেশিন সম্বন্ধে কি আপনি কোনো আইডিয়া আছে আপনার? কোনো ছিল আইডিয়া? না, মেশিন সম্পর্কে আমার আইডিয়া বলতে আমি টুকটাক একটু জানি চালাতে। আচ্ছা, তো আমার সেরকম ধরনের এই যে মেশিনটা, এটা যে হাইড্রোলিক সেমি অটোমেটিক যে মেশিন, না এটার সম্পর্কে আমি হাইড্রোলিক মেশিন দেখেছি বা চালিয়েছি, কিন্তু এইরকম সেমি অটোমেটিক যে মেশিনটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল এই যে পেছনে রোল লাগানোর সিস্টেম, না আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি জাস্ট প্লেন যেভাবে সিঙ্গেল ডাই হয় বা ডাবল ডাই হয় সেই মেশিনটা সম্পর্কে আমার ধারণা আছে, এই মেশিনটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এগুলো কিন্তু ভালো হয় না সত্যি কথা বলতে। এই যে অটোমেটিক যে সিস্টেমটা, মানে যেটা রোল লাগানো, আমি বারবার বলে এসেছি, এখনো বলে দিচ্ছি আপনাদেরকে, অটোমেটিক যে মেশিনগুলো, মানে যেটা রোল লাগানো মেশিন, ও প্রজেক্ট টোটালি ফেলিয়ার রয়েছে আজকের ডেটে মার্কেটে। আপনি অনেকে বলে নাকি ডোলা তৈরি করার জন্য অটোমেটিক মেশিন নিচ্ছে, যে নিচ্ছেন সে একমাত্র তার জ্বালাটা বুঝছে, তার নিয়ে নেওয়ার পরে যখন অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করছে। আপনি এই হাইড্রোলিকটা যদি একটু ভালো কোয়ালিটির নেন, একটু হাই স্পিড নেন, চোখ বন্ধ করে আপনার কস্টিংও বেরিয়ে আসবে, সুন্দর আপনার প্রফিটও বেরিয়ে যাবে, এবং এতে আপনি হাইড্রোলিকের ডোনাও তৈরি করতে পারবেন, যেটা আমরা এখনো করছি। তো এই মেশিনগুলো যতটা হয় অ্যাভয়েড করে যাবেন, কারণ এই মেশিন নিতে গেলে আপনার এমনিতে কেনার সময় অনেকটা দাম বেশি পড়ে যাচ্ছে, প্লাস এই প্রজেক্টটা ফেলিয়ার রয়েছে। খুব ভালো লাগলো আপনার এখানে এসে কাজ করে, আপনাদের সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। তো যারা মেশিন দেখছেন বা মেশিন নেবেন বলে ভাবছেন, সেগুলো চিন্তা ভাবনা করে নেবেন। মার্কেটে বহুত অপশন আছে আজকের ডেটে, ঘরে বসে অনেক কিছু জানার উপায় রয়েছে, এটা আগে হতো না। আপনি কোনো কিছু একটা কেনার আগে, এত টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, কেনার আগে ওর ভালো মন্দ একটু যাচাই করে নেওয়া আমার মনে হয় খুব জরুরি। আর এইসব জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে অটোমেটিক যে সিস্টেম ভালো হয়। তো দাদা, থ্যাংক ইউ। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। না, আমি এইটুকুই বলবো, যদি মেশিন নেন নেওয়ার আগে ভেবে চিন্তে মেশিন নেবেন, কেন কি সঠিকভাবে জেনে শুনে মেশিন নেওয়াটাই ভালো। আমার মতো এভাবে ঠকে গিয়ে কোনো লাভ নেই। আমি ঠকে গিয়ে আজকে আমি প্রবলেমের মধ্যে পড়ে গেছি। নতুনভাবে প্রোডাকশন করবো ভেবে আমি মেশিনটা নিয়েছিলাম, কিন্তু আমার নেওয়াটা সব থেকে বড় ভুল হয়ে গেছে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে পারবো, আপনার যে সেলটা আছে ওটা আপনার মেশিন তো নেই, আপনি বাইক থেকে নিয়ে সেল করছেন। আপনি যদি নিজে প্রোডাকশন করেন, আপনার মেশিনের ইনভেস্টমেন্ট আমার মনে হয় 1 মাসে আপনি রিকভারি করছেন। আমি সেই 1-2 মাসে আপনি ওটা তুলে নিতে পারবেন আমার মনে হচ্ছে। যদি আপনার ওই 500-600 বস্তা 500 থেকে 600 বস্তা আমার মার্কেট থেকে হয়ে যাবে, আরামসে আপনি তুলে নিতে পারবেন। মানে সিম্পলি ভাবে সিজনের সময় আরো আপনার কিছু নেই। অনেকে আবার কমেন্ট করে আমার দেখেছি, অনেকে বলে নাকি যে মানে প্রফিট থাকে না, আপনি তো কাজ করছেন। প্রফিট থাকে না বলতে অ্যাকচুয়ালি সত্যি কথা, এখন মার্কেটে বহু কিছু বেরিয়ে গেছে। আমাদের মতো মানে বহু কিছু রিটেলার বেরিয়ে গেছে, যারা কি হচ্ছে অন্য জায়গা থেকে মাল নিয়ে এসে আমাদের যে কাউন্টার গুলো আছে সেই কাউন্টার মধ্যে গিয়ে তারা ভালো আছে। তো সেদিক থেকে আমি বলবো যে একটু সাবধানে নেওয়াটাই ভালো। মানে মোটামুটি আপনি ম্যানুফ্যাকচারিং করেন না ঠিকই, তবুও আপনার অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স। আমার ভালো এক্সপিরিয়েন্স আছে বলে আপনি মোটামুটি যদি করেন, আপনার মানে লোকসানের প্রজেক্ট না আপনার কাছে এটা। আমি আজ পর্যন্ত লোকসানের কিছু দেখিনি যে আমার লোকসান। হ্যাঁ, বলতে পারেন যে মার্কেট আপ এন্ড ডাউন আছে, তারপরে কিন্তু আমার দিক দিয়ে বলবো আমার মার্কেট মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, ভালো লাগলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধ্যা 6টার সময়, এখন বাজে প্রায় 11:30, ব্যাক করছি। তো এই 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টার মধ্যে অনেক ভালো জিনিসও হয়েছে, অনেক খারাপ জিনিস হয়েছে।
তো প্রথম ভালো জিনিসটা বলে দিই, তারপরে খারাপ জিনিসটা বলবো। ভালো জিনিসটা এটাই হয়েছে যে আমরা এসে সাকসেসফুলি মেশিনটা কি প্রবলেম ছিল না ছিল এগুলো আমরা ধরতে পেরেছি, এবং অ্যাকচুয়ালি যিনি ডেকেছিলেন ওনাকে কীভাবে মানে কী প্রসেসে হাঁটলে তার সলিউশন পাওয়া যাবে এগুলো আমরা দিতে পেরেছি, এবং উনি ফুললি স্যাটিসফাইড। এবং আমরা যে এত দূর থেকে এসেছি সব কিছু নিয়ে, এত কিছু মানে বই নিয়ে এসে যে কাজটা করতে পেরেছি এটাতেও আমরা স্যাটিসফাইড। তো বাকি আপনারা তো দেখলেন, আমার তিনার কাছে এসেছিলাম, ওনার কাছ থেকে আপনার সব থেকেই শুনতে পেরেছেন মেশিনের ব্যাপারে ভালো মন্দটা। এবার অনেকেই আমাদের ভিডিওতে আমরা অনেকদিন ধরে দেখছি যে অনেকেই নেগেটিভ অনেক কমেন্ট করেন যে দাদা মাল বিক্রি করার স্কোপ নেই, হ্যাঁ মাল কেউ নিচ্ছে না, মার্কেটে প্রচুর কম্পিটিশন, এত প্রোডাকশন আমি নিয়ে যাব কোথায়, কোম্পানি কি নিয়ে নিবে না নিবে। তো ওই সব লোকেদের জন্য আমরা একটু বলে রাখি দাদা এই ভিডিওটা আপনি দেখে নেন, এবং ওই লোকটা যে যার ইন্টারভিউ আমরা নিয়েছি বা যার মেশিনটা সারাতে এসেছিলাম ওনাকে ওনার কথাগুলো একটু শুনে নেন ভালো করে। উনি না আছে ওনার মেশিন, না আছে ওনার কোনো মানে এক্সপিরিয়েন্স মেশিনের, পেপার প্লেট মেশিনের সম্বন্ধে। উনি কি করেছেন দীর্ঘদিন ধরে এই পেপার প্লেট র মেটেরিয়ালসটাকে না তুলে উনি রেডি মালটাকে তুলে ট্রেডিং করেছেন, যেটা আপনারা ওনার মুখ থেকেও শুনেছেন কথাটা। ট্রেডিং করে মাসে অফ সিজনে উনি 500 বস্তা মাল সেল করেছেন, 500 এটা অফ সিজনের কথা বলছেন, এবং সিজনে তো উনি বলছেন এর থেকে আরো বেশি, সেটা 600 হতে পারে 700 হতে পারে, ওটা আপনারা ভালোই জানেন যে সিজনে মালের ডিমান্ডটা কত থাকে। তো এবার ভেবে দেখুন একটা লোক তার না আছে মেশিন, না আছে কিছু, সে কি করে একজনের কাছ থেকে মাল তুলে নেয়, তুলে নিয়ে এসে সে মাঝখানে প্রফিট রেখে বিক্রি করে দেয়। ঠিক আছে, এই প্রসেসে সে হেঁটে এত বিক্রি করছে। তো সেই সব লোকেদের মুখে এটা যারা বলে থাকে যে মাল বিক্রি করতে পারি না দাদা, কোথায় মাল বিক্রি করবো, প্রফিট থাকে না, কিছু থাকে না, তাহলে ওটা আপনার ফল্ট, আপনি বিক্রি করতে পারছেন না। কিন্তু মার্কেটে এর প্রচুর ডিমান্ড আছে এবং মাল বিক্রি করার প্রচুর স্কোপ আছে। এই মার্কেটে কি তার মানে কি এর মানে যে কি এই না যে মার্কেটে কম্পিটিশন নেই? কম্পিটিশন তো বলছেন, হ্যাঁ কম্পিটিশন তো আছে, আদার্স লোকও ব্যবসা করছে। উনি বলছেন অন্যান্য লোক এসে ওর যে ধরা দোকানদার আছে ওদেরকে কাটানোর চেষ্টা করছে, উল্টা পাল্টা রেট দিচ্ছে। তো এইগুলো ট্যাকেল করাটাই তো হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, এবং এটাই হচ্ছে একজন বিজনেসম্যানের পরিচয়, যে আমি আমার ব্যবসাটাকে কিভাবে সাজাচ্ছি, আমার স্ট্র্যাটেজিটা কেমন, যে মার্কেটে অন্য প্লেয়ার এলেও তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার কাজ করে যাব, আমি আমার স্ট্র্যাটেজি মতন করে আমি আমার চলে যাব, বাকি কে এলো কি করলো না করলো ওটা তাতে আমার কিছু যায় আসবে না, আমার যদি স্ট্র্যাটেজিটা সঠিক পথে চলে। অ্যাকচুয়ালি যদি উনি যদি আমাদের থেকে মানে কাজ করতেন তাহলে তো আমরা খুবই খুশি হতাম, এবং একটা এক্সাম্পল আমরা আপনাদের তুলে ধরতে পারতাম। যাই হোক, ভালোই হয়েছে, এরকম একজন মানুষের সাথে আজকে পরিচয় হলো, আর উনি ব্যবসা একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছেন এবং ব্যবসাটাকে করছেন, এটাই শুনেই খুব ভালো লাগলো। এবার আসল কথাতে আসি, যেটা হচ্ছে আমাদের মেশিন সারানোর কথাটা। তো ভালো এটাই ছিল যে আমরা সাকসেসফুলি মেশিনের প্রবলেমটা কি ধরতে পেরেছি এবং সলিউশন দিতে পেরেছি। এবার খারাপটা হয়ে গেছে কি, খারাপটা যদি বলি তাহলে একটু আমাকে বিস্তারিতভাবে বলতে হবে। সেটা হচ্ছে এই মেশিনটা আপনারাও দেখে বুঝতে পেরে গেছেন, এবং যিনি বাই করেছেন উনিও বলেছেন যে এটা সেকেন্ড হ্যান্ড মেশিন, মানে একজন কিনেছিলেন উনি বিক্রি করেছেন, ইনি নিয়েছেন। এবার বেসিক্যালি যিনি বিক্রি করেছেন, যিনি সেলার মেশিনটা, উনি এই মেশিনটাকে যখন যিনি কিনেছেন, যে বায়ার মানে যার বাড়িতে আমরা গেছিলাম, তো ওনাকে 10 থেকে 15 মিনিট চালিয়ে দিয়ে মানে জাস্ট নিজের মানে কাজটাকে ফুরিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। তো এবার ইনি যখন নিজের মেশিনটাকে কেনার পরে যখন চালাতে যান তখন 10-15 মিনিট চলছিল, তারপরে বন্ধ হয়ে যায়, আর হাইড্রোলিকটা ওঠানামা করেন। তো ইনি আমাদের সাথে যোগাযোগ করলেন, দিয়ে এনার সাথে আমাদের কথা হলো যে ঠিক আছে আমরা যাব এবং সবকিছুই নিয়ে যাব। আমরা তো মানে অ্যাকচুয়ালি ওনার মেশিনের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, উনিও নিজের বলেছেন, আর এটা থাকাও সম্ভব না। অ্যাকচুয়ালি যারা টেকনিশিয়ান হয় ওরাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে। এই জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমরা সবকিছু জিনিসপত্র নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনার ওখানে A to Z চেক করে নেবো যে কোথায় কি প্রবলেম। এবং আমরা ওই রীতিমতো ওনার এই কথা মতন এই মানে কাজটাও করেছি, আমরা সবকিছু নিয়ে গেছি, এবং এর জন্য যে আমাদের সার্ভিসিং ফিসটা হয় ওটাও বলেছি ওনাকে, উনিও ওতে এগ্রি ছিলেন। এবার ব্যাপারটা কি হয়েছে, যেহেতু ওনার মেশিনটা মানে কিনেছেন যার কাছ থেকে, কিনে কাজ করতে পারেনি, উনি ওনাকে বলেছেন যেন মানে যিনি বায়ার সেলারকে বলেছেন, হ্যাঁ যিনি বায়ার উনি সেলারকে বলেছেন যে দাদা আমি তো নতুন মেশিন নিয়েছি, এবার আমি তো কাজই করতে পারলাম না, 10 মিনিট চালিয়ে বন্ধ হয়ে গেল, তো
আপনি মেশিনটাকে আমাকে সারিয়ে দেন। অ্যাকচুয়ালি উনি তাহলে এটা অ্যাকচুয়ালি এটা উচিত। মানে এটা উচিত, উনি ঠিক- কারণ আমি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি ঠিক বলেছেন এটা। হ্যাঁ, সেলারও বললো যে ঠিক আছে, আমিও মিস্ত্রিকে ডেকে দাও, আমি তাহলে সারিয়ে দেবো। সবকিছু ঠিক হয়ে গেল। আমাদের ফিসও যেটা হয়, সার্ভিসিং ফিসও আমরা যেটা আমাদের ডিমান্ড থাকে ওটাও আমরা বলে দিয়েছি, এবং দুজনই রাজি ছিল, যে বায়ার সেও রাজি ছিল, যে সেলার সেও রাজি ছিল। তো আমরা গেলাম, সবকিছু দেখলাম, শুনলাম, আপনারা ভিডিওতেও দেখতে পেলেন যে আমরা সবকিছু খুলে টুলে সবকিছু করে, এবার যখন আমাদের ফেরার পালা, মানে কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এবার যখন আসবো, আমাদের যখন সবকিছু কমপ্লিট গুছিয়ে টুছিয়ে নিয়ে ফিরছি, তখন আমরা যখন আমাদের ফিসের কথা বলি, যে সেলার উনি আর ফিস আমাদের দিতে নারাজ। অ্যাকচুয়ালি উনি এটাই বুঝেছেন যে মেশিনটা, যে সিলিন্ডারটা যেটা খারাপ হয়েছে ওইটা সারিয়ে দিলেই তবে উনি পেমেন্ট করবেন। অ্যাকচুয়ালি কথাটা ওই রকম ভাবে হয়নি, কথাটা এরকমই হয়েছিল যে আমরা গিয়ে অ্যাকচুয়ালি মেশিনটার যে কি প্রবলেম হয়েছে, এতক্ষণ যে আমরা টাইম স্পেন্ড করলাম মেশিনের পিছনে, সবকিছু খুলে টুলে দেখে টেকে এই যে এত কিছু করলাম, তো এটার জন্যই যে আমাদের যে সার্ভিসিং চার্জ, এটাই উনি বুঝতে পারছিলেন না আলটিমেটলি। তো এর জন্য উনিও একটু মানে উচ্চকণ্ঠে কথা বললেন ওইটা নিয়ে আমাদের মধ্যে, এবং যে সেলার ছিলেন ওনাদের মধ্যে তর্কাতর্কি হয়ে গেছিল একটু। তো যাই হোক, যিনার বাড়িতে গেছিলাম, মানে যিনি বায়ার ছিলেন, উনি খুব ভালো মানুষ। ওনার সাথে মানে কথাবার্তা আলাপ যেটা হয়েছে ওটা খুবই আমাদের ভালো লেগেছে, এবং উনিও আমাদের কাজে এবং কথাবার্তায় উনি ফুললি স্যাটিসফাইড। তো উনি আমাদের যে ফিসটা ছিল উনি পেমেন্ট করে দিয়েছেন, এবং আমরা রীতিমতো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা বাড়ি ফিরছি। তো এই ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। আর পেপার প্লেট বিজনেসের ব্যাপারে আরো যদি বিস্তারে জানতে চান, আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আমি সোহেল, আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। তো আশা করব চ্যানেলে যদি নতুন থাকছেন তাহলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখনকার জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।